গরমের ছুটিতে সামার ইন্টার্নশিপ করে ৪৫,০০০ টাকা পর্যন্ত রোজগার করে নাও, এমন সুযোগ কিন্তু আর পাবে না। সরকারি দপ্তর থেকেই এবার বিভিন্ন বিষয়ের সামার ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো। কলেজ পড়ুয়া সকল ছাত্রছাত্রী এই ইন্টার্নশিপের জন্য আবেদন জানাতে পারবে। মাত্র ২ থেকে ৩ মাসের ইন্টার্নশিপ করেই প্রতি মাসের স্টাইপেন্ডের পাশাপাশি অতিরিক্ত দক্ষতা অর্জনের সুযোগ। এরপরে কিন্তু এই ধরনের দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় সরাসরি কাজের সুযোগ পর্যন্ত পেয়ে যাবে। তাই এই ছুটির সময়কে কাজে লাগিয়ে একেবারেই বসে না থেকে এই ইন্টার্নশিপটা করে নিতে পারো। ফর্ম ফিল আপ এবং সরকারি এই দুর্দান্ত ইন্টার্নশিপ সম্পর্কে সমস্ত তথ্যই কিন্তু A to Z জেনে নিতে পারবে এই ভিডিওটা থেকে। এখানে কিন্তু আমি এই সম্পূর্ণ ফর্ম ফিল আপটা তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো, যার ফলে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। তাই এই ভিডিও তোমার পরিজন পরিচিতি এবং বন্ধু বান্ধবের মধ্যে এখনই যতটা পারো শেয়ার করে নাও। সবে সবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এর পাশাপাশি কলেজ চলছে, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু সরকারি একটি ইন্টার্নশিপ। আমি তোমাদের সরকারি নোটিফিকেশন আর ফর্ম ফিল আপ সব কিছু একসাথে দেখাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমাদের চ্যানেল থেকেই এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। এর ফলে কিন্তু সবার আগে তুমি সমস্ত ইন্টার্নশিপ এবং প্রকল্প সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন বা NEGDর তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে ডিজিটাল ইন্ডিয়া কোঅপারেশন আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা MEITY এর এই নোটিফিকেশনটা আমরা এবার জানবো। এখানে দেখো সরাসরি কোন কোন ইন্টার্নশিপ করতে পারবে। এখানে দেখো প্রোগ্রাম ম্যানেজমেন্ট বলে দিয়েছে, পলিসি ডকুমেন্টেশন সাপোর্ট অ্যান্ড মনিটরিং অ্যান্ড রিপোর্টিং এই ইন্টার্নশিপ করতে পারবে। এখানে তোমাদের কি করতে হবে, অ্যাসিস্ট ইন প্রিপেয়ারিং স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, অর্থাৎ বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি বিভিন্ন কাজকর্ম করার জন্য তোমাদের কিন্তু অ্যাসিস্ট করতে হবে, মানে সহযোগিতা করতে হবে। এই সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দেওয়া হবে। এখানে দেখো গুগল এক্সেল শিট এই সমস্ত তোমাদের শেখানো হবে এবং বোঝানো হবে কিভাবে এই কাজ করতে হবে। এর পাশাপাশি তোমরা এই কাজ কিন্তু করবেও, হাতে কলমে করবে। এরপরে আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাক্টিভিটিস, যেখানে তোমরা রিসার্চ, ব্যাকগ্রাউন্ড মেটেরিয়াল বা বেঞ্চমার্কিং এই ধরনের জিনিসপত্রগুলোর সাথে কাজ করবে। এর পাশাপাশি ডেটা অ্যানালিসিস, যেটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যার প্রতি প্রচুর ছাত্রছাত্রীর ইন্টারেস্ট রয়েছে। আর এই ডেটা অ্যানালিসিস থেকে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, সরকারি বেসরকারি সব ধরনের কাজ পাওয়া যায়। এখানে কিন্তু বিভিন্ন ডেটাবেসের উপর তোমাদের কাজ করতে হবে। এরপরে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, আজকের দিনে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইখানে তোমরা বিভিন্ন AI সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন মেশিন লার্নিং বা বিভিন্ন প্রোগ্রামিং সম্পর্কে জেনে নিতে পারবে। এর পাশাপাশি দেখো অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট রাইটিং আছে, ডিজাইন অ্যান্ড ভিজুয়াল কন্টেন্ট সাপোর্ট রয়েছে, যেখানে তোমরা কন্টেন্ট লিখতে পারবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। বিভিন্ন বিষয়ের ওপর তোমাদের কিভাবে কন্টেন্ট লিখতে হয় সেটা কিন্তু শিখিয়ে দেবে একেবারে সরকারি সংস্থা থেকেই। ক্যানভা, পাওয়ার পয়েন্ট, ফটোশপ এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে তোমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারবে, যার চাহিদা কিন্তু বাজারে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই কন্টেন্ট রাইটিং করে কিন্তু অনেকে নিজেদের বাড়ি গাড়ি পর্যন্ত তৈরি করে নিচ্ছে। তাই এইটা কিন্তু ভিডিওটা একেবারে শেষ অবধি দেখো। আর সব থেকে বড় কথা, এই ভিডিওর সাথে তোমরা যদি এই নোটিফিকেশনটা দেখতে চাও, তার পাশাপাশি পরে ফর্ম ফিল আপের লিঙ্ক পেতে চাও, সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেক দিন আপডেট দিতে থাকি, তাই টেলিগ্রাম চ্যানেল থেকে এই সমস্ত আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। এবার দেখো ক্যাম্পেইন রিসার্চ, ইভেন্ট আউটরিচ সাপোর্ট এইগুলোও তোমরা শিখতে পারবে। ট্রেনিং প্রোগ্রাম সাপোর্ট, কন্টেন্ট কারিকুলাম অ্যাসিস্ট্যান্স, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক, এটারও কিন্তু খুব মার্কেটে চাহিদা রয়েছে। ডাটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিস, ইন্টারনেট অফ থিংস, নিউ এমার্জিং টেকনোলজিস, ক্লাউড কম্পিউটিং, এগুলো কিন্তু এখনকার দিনে প্রচণ্ড জনপ্রিয় হচ্ছে। আর তুমি যদি সবার আগে এই সার্টিফিকেটগুলো পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এবারে দেখো নলেজ ম্যানেজমেন্ট আছে, ডকুমেন্টেশন বা টেমপ্লেট গাইডলাইন্স আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা কাজ করতে পারবে এবং শিখে নিতে পারবে।
এখানে দেখো ডিউরেশন অফ নন টেকনিক্যাল ইন্টার্নশিপ, মানে এই সামার ইন্টার্নশিপ, এটা কিন্তু সামার বা গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ, এটা কিন্তু শীতকালেও একটা হয় আর গ্রীষ্মকালেও একটা হয়। এই সামার ইন্টার্নশিপের কিন্তু তোমাদের সময় কি দিচ্ছে দেখো, এখানে বলছে সামার ইন্টার্নশিপও আছে, উইন্টার ইন্টার্নশিপও আছে। সামার ইন্টার্নশিপের কিন্তু মিনিমাম ডিউরেশন হচ্ছে 2 মান্থস এখানে দিয়ে দিচ্ছে, এক্সটেন্ডেবল আপ টু 1 মান্থ, মানে টোটাল তোমাদের 3 মাসের ইন্টার্নশিপ হতে পারে, সেটা কিন্তু কনফার্ম নয়, 2 মাসের মিনিমাম হবেই, এরপরে প্রয়োজন অনুসারে 3 মাস করা হতে পারে। এখানে দেখে নাও ইন্টার্নশিপের অ্যানাউন্সমেন্ট বা টেন্টেটিভ ডেট কি বলছে। সামার ইন্টার্নশিপটা আমরা জানবো, কারণ এখন কিন্তু সামার ইন্টার্নশিপ চলছে। ফার্স্ট উইক অফ মে, এখন কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যার জন্য এই নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এরপর কিন্তু পাবলিশিং অ্যাডভার্টাইজমেন্ট, যেটাও ফার্স্ট উইক অফ মে হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ। এবার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমরা কবে পর্যন্ত লাস্ট অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু 3rd উইক অফ মে। তোমরা লাস্ট ডেটটা বলে দিচ্ছি 15th মে 2025 পর্যন্ত কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, এরপরে আর অ্যাপ্লাই করা যাবে না। এবার অ্যাপ্লাই করার আগে আমরা ইন্টার্নশিপ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেব। দেখো কারা ইন্টার্নশিপটার জন্য যোগ্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এলিজিবিলিটি। এখানে দেখো তোমাদের কিন্তু রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অন্ততপক্ষে 60% নম্বর নিয়ে পাশ করতে হবে। ডিগ্রি সার্টিফিকেট তোমাদের যদি থাকে আর মিনিমাম 60% নম্বর থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদের যদি 10+2+3 প্যাটার্নে এডুকেশনের থাকে, যেখানে তোমরা 15 বছরের ফর্মাল এডুকেশন কমপ্লিট করেছো। এবার দেখো 10+2 মানে কি, তোমাদের মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, +2 মানে হচ্ছে তোমাদের 12 বা উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু এইচএস এর পরে আরো +3 মানে 3 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের হয়ে গেছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমরা যদি এই কোর্সের মধ্যে থাকো, অর্থাৎ তোমরা যদি 10+2+3 এই কোর্সের মধ্যে থাকো, অর্থাৎ এখন কলেজে পড়ছো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যারা ফাইনাল ইয়ারে আছো অথবা প্রি ফাইনাল ইয়ারে আছো, যারা পড়াশোনা করছো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমরা ধরো গ্র্যাজুয়েশন করোনি, তোমরা ডিপ্লোমা ডিগ্রি করেছো, সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতেও 10+2+4 প্যাটার্নে তোমরা করতে পারো, অথবা তোমাদের যাদের ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো বাধা নেই এক্ষেত্রে, সবাই অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা চলে আসি অ্যাপ্লাই কিভাবে করবে। এখানে দেখো অ্যাপ্লাই প্রসিডিওর পুরো বলে দিয়েছে, অ্যাপ্লাই প্রসিডিওরটা আমরা পুরো দেখিয়ে দিচ্ছি, একটা গুগল ফর্ম আছে, সেটা ফিল আপ করে আমি তোমাদের সরাসরি দেখাবো। এখানে দেখো সিলেকশন কিভাবে হবে তোমাদের, এখানে কিন্তু কোনো তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ সেটাও দিতে হচ্ছে না। তোমাদের যে কোয়ালিফাইং ডিগ্রি রয়েছে, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি, তোমরা যারা ডিপ্লোমা করেছো ডিপ্লোমা ডিগ্রি, যারা ইঞ্জিনিয়ারিং করেছো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এই ডিগ্রিতে তোমরা ঠিক তার আগের পরীক্ষায় কত নম্বর পেয়েছো সেই নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের একটা লিস্ট প্রিপেয়ার করবে। সেই লিস্ট থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হতে পারে, অথবা জাজমেন্ট দিয়ে তোমাদের সরাসরি ডিবি দিয়ে দিল, ডিবি মানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে তোমাদের সরাসরি নিয়োগ বা সিলেক্ট করে নিল, এটা কিন্তু হতে পারে। এবার কি হবে সেটা কতটা অ্যাপ্লাই হচ্ছে, কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ছে তার উপর ডিপেন্ড করছে। এখানে দেখো স্টাইপেন্ডও বলে দিচ্ছে প্রতি মাসে 15,000 টাকা করে, অর্থাৎ তোমাদের 2 মাসের তো মিনিমাম এই কোর্সটা রয়েছে, 2 মাস মানে তোমরা 30,000 টাকা রোজগার করে নিতে পারবে 2 মাসে। আর যদি এটা 3 মাসের কোর্স হয়, 3 মাস অবধি এক্সটেন্ড হয়, তাহলে কিন্তু তোমরা 45,000 টাকা পেয়ে যাবে, যেটা আমি আগেও বললাম। তাহলে বুঝতেই পারছো। এবার আমরা অ্যাপ্লাই কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমরা কিন্তু সামার ইন্টার্নশিপ নন টেকনিক্যাল ইন্টার্নশিপ যেটা বললাম তার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে চলে এসেছি। এটা কিন্তু তোমরা 15 তারিখ পর্যন্ত লাস্ট অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার অবধি অ্যাপ্লাই করা যাবে। এবার দেখো এখানে কিন্তু আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা ইমেল আইডি দিতে পারো, এটা আমি সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু হাইড করে রেখেছি। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, তুমি যে এই লিঙ্কটা দেখাচ্ছ, এই লিঙ্কটা আমরা কোথায় পাবো? এই লিঙ্কটা পাওয়া কিন্তু খুবই সহজ। এই লিঙ্ক পাওয়ার জন্য তোমরা নিচে ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবে, চ্যানেলটায় জয়েন হবে। জয়েন হওয়ার পর কিন্তু তোমরা এই লিঙ্কটা সরাসরি দেখতে পাবে, এই লিঙ্কটায় ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একদম দেরি করবে না, লাস্ট ডেট কিন্তু 15 তারিখ অবধি, তাই তাড়াতাড়ি আজকে দেখে পারলে আজকেই অ্যাপ্লাই করে ফেলো। এখানে দেখো তোমাদের এখানে ফার্স্টে নাম লিখতে হবে, নিজের পুরো নামটা লিখবে, লেখার পর নিচে চলে আসবে, নিচে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে তোমাদের যে নাম্বারটা কিন্তু ভ্যালিড নাম্বার সবসময় দিতে হবে, কারণ এখান থেকেই কিন্তু এই নাম্বার দিয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে। এর পাশাপাশি ইমেল আইডি দিয়ে দেবে, এটাও কিন্তু এই ভ্যালিড ইমেল আইডি দিতে হবে।
এরপর তোমাদের কিন্তু কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেখানে কিন্তু তোমাদের স্টেট নাম, অর্থাৎ তোমরা WB বা ওয়েস্ট বেঙ্গল থেকে হলে স্টেটের নামটা মেনশন করবে। নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবে, অবশ্যই লাগবে এগুলো। ন্যাশনালিটি দেবে, ন্যাশনালিটি মানে ইন্ডিয়ান, ভারতীয় সেটা লিখবে। পাসিং ইয়ার অফ হাই স্কুল বা 10th, পার্সেন্টেজ তোমাদের 10-এ বা HS-এ কত পার্সেন্টেজ ছিল সেটা লিখবে, 10-এরটাই লিখবে কারণ 10th দেওয়া আছে এখানে। এরপরে সেকেন্ডারি স্কুল, এখানে দেখো 12 দেওয়া আছে, তাহলে আগেরটাই কিন্তু 12-এর লিখবে না, এখানে কিন্তু 12-এর লিখবে। তাহলে 12-এ এখানে ভুল দেওয়া আছে, সেকেন্ডারি দেওয়া আছে, এখানে হাই স্কুল দেওয়া আছে। যাই হোক, 10th এখানে দেবে, এখানে 12-এর কিন্তু পাসিং ইয়ার দেবে, যে বছর পাস করেছো সেই বছরটা লিখবে, আর যে বছরের পার্সেন্টেজ মানে কতটা পার্সেন্ট নিয়ে পাস করেছো সেটা লিখবে। এরপর গ্র্যাজুয়েশনের ইউনিভার্সিটির নাম লিখতে হবে বা ইনস্টিটিউটের নাম লিখতে হবে। পাসিং ইয়ার অফ গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন কবে পাস করেছো সেটা লিখবে। এরপরে তুমি গ্র্যাজুয়েশনে ঠিক কত নম্বর পেয়েছিলে সেটা তোমাকে লিখতে হবে। গ্র্যাজুয়েশন কি নিয়েছিল, কোন সাবজেক্ট নিয়ে, BA, BSc, ইঞ্জিনিয়ারিং, কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ছিল সেটা লিখতে হবে। তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কারোর যদি থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে, তারা কিন্তু এখানে পার্সেন্টেজ যা যা চেয়েছে, নাম, ইউনিভার্সিটির নাম, ইনস্টিটিউটের নাম, পাসিং ইয়ার, এগুলো কিন্তু মেনশন করে দেবে এখানে। তবে এখানে কিন্তু স্টার্ট দেওয়া নেই, দেখতে পাচ্ছ, তাই তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন না করে থাকো তো এটা ফিল করারই দরকার নেই, ঠিক আছে। তারপর সব শেষে কিন্তু তোমাদের এখানে একটা CV দিতে হবে। CVটা অবশ্যই PDF আকারে দেবে, আর 10 MBর বেশি যেন না হয়, সব থেকে বেশি 10 MB পর্যন্ত তোমরা আপলোড করতে পারবে। এটা অবশ্যই PDF আকারে দেবে, বারবার বলে দিচ্ছি PDF আকারে দেবে। তোমরা যদি CV বা রিজিউমে বানানোর ভিডিও চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই একটা ভালো CV বানানোর একটা ভিডিও দিয়ে দেবো। এবার দেখো, এখানে তোমাদের কলেজ থেকে একটা NOC আনতে হবে। তোমরা যে কলেজে পড়ো সেই কলেজের একটা NOC, মানে তুমি যে ইন্টার্নশিপ করছো সেই ইন্টার্নশিপের জন্য কলেজের কোনো সমস্যা নেই, তার জন্য একটা NOC কিন্তু তোমাদের দিতে হবে। এটা কলেজে গিয়ে প্রিন্সিপালকে বললেই লিখে দেবে। এরপর এরিয়া অফ ইন্টারেস্ট, তুমি কোন বিষয়টা নিয়ে তোমরা এখানে করতে চাইছো সেই বিষয়টার অবশ্যই তুমি ক্লিক করে দেবে, যে বিষয়টা নিয়ে তুমি ইন্টার্নশিপ করতে চাইছো। এরপর পরপর সেগুলো সিলেক্ট করবে, করার পর সবশেষে কিন্তু তোমাদের সাবমিট করে দিতে হবে। এই সাবমিট করে দিলেই তোমার অ্যাপ্লিকেশন চলে যাবে। এরপর তোমার মোবাইল ফোন অথবা ইমেলের মাধ্যমে ওরা কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তাহলে বুঝতেই পারছো এই ইন্টার্নশিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইন্টার্নশিপ কিন্তু একেবারেই মিস করো না, যতটা সম্ভব তোমার পরিজন পরিচিতির সাথে এটা শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধব আর তুমি সবাই একসাথে এই ইন্টার্নশিপের সুযোগ নিতে পারো।